আর কোনো তাড়াহুড়া নয়, এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে ইন্ডিয়া জোট। আর এখন সঠিক সময়ে ঝোপ বুঝে কোপ মারার রণকৌশল নিতে চলেছে বিরোধী এই জোট। লোকসভা ভোটে ভালো ফল করলেও বিরোধী জোট ইন্ডিয়ার সরকার গঠনের জন্য উপযুক্ত আসন নেই। তাই আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসেবেই লড়াই জারি রাখার সিদ্ধান্ত নিল তারা। জোটের বৈঠকের পর তেমনই ইঙ্গিত দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। এবারের লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 400 পার তো দূরের কথা, 300 আসনই পায়নি তারা। তবে সরকার গঠনের মতো সুযোগ তাদের হাতে রয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সমর্থনে মোদি প্রধানমন্ত্রী হবেন। সবকিছু ঠিক থাকলে শনিবার শপথ নিতে পারেন তিনি। এই যখন পরিস্থিতি, তখন দায়িত্বশীল বিরোধী হিসেবেই এগিয়ে যাওয়ার কথা ভাবছে ইন্ডিয়া জোট। তবে কেন সরকার গঠনের চেষ্টা ক্ষান্ত দিল ইন্ডিয়া জোট? সরকার গঠনে তোড়জোড় না চালিয়ে কেন শক্তিশালী বিরোধী হওয়ার সিদ্ধান্তে পৌঁছালো তারা? বিশ্লেষকদের অনেকে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ার এই কৌশলকে ইতিবাচকই মনে করছেন। তাদের মতে এখনই সরকার গঠনের জন্য তোড়জোড় করা বৃথা। কেননা নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পথে এখন অনেকটাই এগিয়ে গেছেন। আর এই অবস্থায় ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানালে সেটিকে ক্ষমতার লোভ বলে প্রচারে নামতে পারে কংগ্রেস বিরোধীরা। আর এমনটা হলে এই নির্বাচনে ইন্ডিয়া জোটের সব অর্জনের ঝলকানি ফিকে হয়ে যেতে পারে। যেসব প্রার্থীরা জয়ী হয়েছেন তারাও এখন চাঙ্গা রয়েছেন। সরকার গঠনের চেষ্টা করে ব্যর্থ হলে তাদের মনোবলও নষ্ট হয়ে যেতে পারে। তাই তাদের এই শক্তিকে কাজে লাগিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আরও বড় পরিসরে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে দলটির ভবিষ্যতের জন্য বড় একটি পুঁজি। এবারের লোকসভা নির্বাচনে এক প্রকার পুনর্জন্ম হয়েছে কংগ্রেসের। একই সঙ্গে পাপ্পু নামের কলঙ্ক ঘুচিয়ে জাতীয় নির্ভরযোগ্য নেতা হিসাবে উত্থান হয়েছে রাহুল গান্ধীর। ভাই রাহুল গান্ধীর সমর্থনে নিজের এক্স হ্যান্ডেলে আবেগঘন পোস্ট করেছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লেখেন, যে যাই বলুক না কেন নিজের জায়গায় স্থির ছিলে তুমি। সকলে সন্দেহ প্রকাশ করলেও নিজের প্রতি আস্থা হারাওনি। মিথ্যার বিরুদ্ধে সোজা হয়ে লড়াই করেছ। রাগ এবং ঘৃণাকে কখনো নিজের মধ্যে স্থান দেওনি। ভালোবাসা, সত্যি এবং দয়া দিয়ে সকলের মন জয় করে নিয়েছ। তোমার বোন হিসাবে আমি গর্বিত। প্রিয়াঙ্কা গান্ধীর এই পোস্টের ইঙ্গিত থেকে বোঝাই যাচ্ছে আপাতত নিজেদের বর্তমান সাফল্যকে ধরে রেখে ভবিষ্যতের পরিকল্পনা করছে কংগ্রেস। 2019 লোকসভা ভোটে যেখানে 52টি আসন পেয়েছিল কংগ্রেস, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এই দল। এই নির্বাচনে ইন্ডিয়া জোট 232টি আসন জয়লাভ করেছে। চাঙ্গা হয়েছে কর্মীদের মনোভাব। তাই সামনে করতে হবে আরও বড় কিছু। এখন শুধু সঠিক সুযোগ ও সময়ের অপেক্ষা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।